আজকের ভিডিওতে আপনাদের টুকটাক ট্রিক্স শেখাবো। আর আমার সাথে যারা আছে তাদের মধ্যে দুইজন হচ্ছে ইউএসএ থেকে আগত, একজন আইমান আর একজন যুবরাজ। যদিও তাদের জন্ম বাংলাদেশেই, কিন্তু তাদের বেড়ে ওঠা আমেরিকাতে। তারা বাংলাদেশে এসে আমাদের এই ঢাকাতে রিক্রিয়েশনাল কোনো প্লেস আছে কিনা জানতে চাইলে অনেক ভেবে তাদেরকে ধরে নিয়ে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর গেমিং পার্ক টগি ওয়ার্ল্ডে। একটু ভয়েই ছিলাম যে ওরা এই টগি ওয়ার্ল্ডটাকে লাইক করবে কিনা, কারণ আমি চাই না বাংলাদেশে আসা এই মেহমানগুলো বোর্ড ফিল করুক। একটা ছুটির দিন দেখে চলে এলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে টগি ওয়ার্ল্ডের এন্ট্রান্সে। সেখান থেকে 3500 টাকা পার পার্সন টিকিট কাটলাম। আচ্ছা, আমার মতো অনেকের কাছেই লাগতে পারে এই টিকিটের টাকাটা একটু বেশি বেশি, কিন্তু এই প্যাকেজের সব কয়টা রাইড প্লাস গেম আপনারা কিন্তু ওই দিনটায় আনলিমিটেড টাইমের জন্য অ্যাভেল করতে পারছেন। আর যেহেতু ঢাকাতে যারা থাকেন তারা জানেন তাদের কিন্তু রিক্রিয়েশনাল জায়গা হিসেবে তেমন কিছুই নেই, আবার থাকলেও ম্যাক্সিমামই ঢাকা থেকে খানিকটা দূরে। একদিনের জন্য টগি ওয়ার্ল্ডে এমন একটা অ্যামাউন্ট খরচ করা ওয়ার্থ ইট হবে কিনা তা নিয়ে কিছু বলার আগে আমি এটা বলতে চাই, এই যে ইউএসএ থেকে আগত এই দুইজন ব্যক্তি তারা কি আসলে আমাদের দেশের এই ইনডোর গেমিং পার্কটাকে এনজয় করতে পারলো কিনা। সবার আগে আরেকটু অ্যাড করতে চাই যে তারা এইবারে ঢাকা ট্রিপে বিভিন্ন মিউজিয়াম, পার্কস ইত্যাদি ফেমাস জায়গাগুলো ভিজিট করে ফেলেছে। সময় থাকলে হয়তো আরো কিছু জায়গা তাদেরকে নিয়ে ঘোরানো যেত, ব্যাপার না। টিকিট কাটা শেষে তারা ঠিক এমন একটা ব্যাজ আমাদের সবার হাতে পরিয়ে দিয়েছিল। এরপর আমরা প্রবেশ করলাম টগি ওয়ার্ল্ড এর ভেতরে। এই পার্কটা কয়েকটা ফ্লোর নিয়ে করা, প্লাস বিশাল বড়। নিচের দিকে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড প্লাস গেম ছিল, সো ছোট বাচ্চারাও এখানে এসে এনজয় করতে পারবে। বুঝলাম না, এখানে রাতুল, আয়মান আর যুবরাজ ছাড়া আমরা কিন্তু সবাই এখানে আগেও এসেছি, কিন্তু আজকেও এই পার্কে ঢোকার সাথে সাথে আমাদের ভেতরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এই যে আমি প্রথমে ট্রাই করলাম এই গেমটা, যার নামটা ভুলে গেছি আসলে। এখানে দুইটা টিম থাকে আর প্রত্যেকটা টিমের অপোজিটে কিছু টার্গেট স্পটস থাকে। ওই স্পটকে টার্গেট করে যে যত বল পারফেক্টলি হিট করতে পারবে সেই টিম তত বেশি পয়েন্টস পাবে। এই গেমটা এতটাই বেশি এনজয় করেছি যা বলার বাহিরে। এরপরে আমরা একে একে ওদের বিভিন্ন ভিআর গেম প্লাস রাইডস এনজয় করলাম। এবার আপনাদেরকে ট্রিক্স শিখাই। টগি ওয়ার্ল্ডে এই যে এত রাইডস এর অপশন, যে আপনি যদি প্রপারলি সব কয়টা রাইডস এনজয় করতে যান আপনাদের কিন্তু সারাটা দিন চলে যাবে, প্লাস সব কয়টা রাইড চড়তে চড়তে এক সময় আপনার বেশ টায়ার্ড এন্ড এক্সস্টেড লাগবে, প্লাস মনে হবে এত ভিআর এক্সপিরিয়েন্স নিতে নিতে আর পারছেন না। এমনকি আমরা তো একদম লাস্টের দিকে অসুস্থ বোধ করছিলাম। তো আপনাদের এমন কিছু রাইডের নাম বলবো যেগুলো সত্যি অনেক মজার, প্লাস অনলি ওইগুলো নিলে আপনাকে সেই বিরক্ততা বা অসুস্থতার মধ্যেও পড়তে হবে না। তো আমার পছন্দের যে রাইড গুলো সবকটার নামই আপনাদেরকে এখন বলে দিব। সেগুলো হচ্ছে লেজার ট্যাগ, পেইন্ট বল, জাম্পিং হাউস, মিরর মেজ, লেজার মেজ, হাজো, জাইরোভিয়ার, আমি যদি এটাকে ভুল উচ্চারণ করি, রোবোটিক রোলার কোস্টার, এসকেপ রুম, ডার্ক স্পেস বল, কসমস বল। তবে এর সাথে সাথে আমি এটাও অ্যাড করতে চাই, আপনারা যদি ভূত ভয় পেয়ে থাকেন তাহলে এসকেপ রুমটা স্কিপ করতে পারেন, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে না, এটা বেশ স্ক্যারি। আবার এখানে কিছু কিছু সাহসী মানুষ এটাও বলতে পারেন, দূর আপা কি বলেন, এইটা তো আমাদের কাছে ভয়ই লাগে নাই ভাই। আর যাই হোক তাই হোক, আমি আবার আপনাদের মতো এত সাহসী না। এখানে আমার কাছে যেমনটা মনে হচ্ছে আমি কিন্তু ওটাই বললাম। আমি হিসাব করে দেখলাম এসব রাইড গুলো আলাদা করে টিকিট কিনতে গেলে আপনার কিন্তু 3500 টাকা প্লাস পড়ে যাবে। সো ওদের প্যাকেজ কেনাটাই ভালো। আর আরো মজার ট্রিক্স হলো, আপনারা যদি 8 জন ফ্রেন্ডস হন তো আরেকজনের টিকিট আপনি ফ্রি পাবেন, অর্থাৎ 3500 টাকাটা আপনি সেভ করতে পারবেন এবং 8 জনের জায়গায় টোটাল 9 জন টগি ওয়ার্ল্ড এর রাইড গুলো এনজয় করতে পারবেন। আবার একটা স্যাড পার্টও আছে, সেটা হলো ওদের অনেকগুলো রাইড অফ ছিল টেকনিক্যাল কারণে, এবং এই বিষয়টি আমাদের রাতু খুব একটা পছন্দ করেনি। লাস্টে আসি আরেক টপিকে, যে আমাদের আমেরিকা থেকে আসা আয়মান আর যুবরাজ এই প্লেসটাকে লাইক করেছে কিনা। ওরা অ্যাকচুয়ালি অনেক লাইক করেছে এন্ড অনেক বেশি এনজয় করেছে। যাক, এখানে আমাদের আশাটা কিন্তু সার্থক। আর আমরা আপনাদেরকে টগি ওয়ার্ল্ড এর রাইডস এর যে অপশন গুলো বললাম এগুলো আমাদের এক্সপিরিয়েন্স করতে করতে, প্লাস পুরো টগি ওয়ার্ল্ডটা ঘুরতে ঘুরতে অলমোস্ট সারাটা দিন চলে গিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি লম্বা হওয়ার জন্য দুঃখিত। আজকের জন্য এতটুকুই, টাটা, গুড বাই।